মাননীয় উপদেষ্টা কিন্তু বলেছেন যে সিন্ডিকেট হবে না বা সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি হয়েছে। উনি একটা বক্তৃতায় খুব ক্লিয়ার, আমাদের মাননীয় উপদেষ্টা খুব ক্লিয়ারলি বলেছেন যে সাবেক ফেসিস শেখ হাসিনার আমলে মালয়েশিয়া শ্রমবাজারের ক্ষেত্রে একটা এমইউ হয়েছে, যে এমইউটা মানে অযৌক্তিক একটা এমইউ হয়েছে এবং এই এমইউটার কারণে অনিয়ম দুর্নীতি হয়েছে। এটা উনি প্রকাশ্যে মিডিয়াতে বলেছেন। আবার ঠিক তিনি একই দিন এই কথাও বলেছেন যে মালয়েশিয়া শ্রমবাজার অন্য শ্রমবাজারের মতো সৌদি আরবে 5-6 লাখ টাকা দিয়ে লোক যায়, মালয়েশিয়া 5-6 লাখ টাকা দিয়ে লোক গেছে, এটার জন্য কি সিন্ডিকেট দায়ী? উনি প্রশ্ন করেছেন এবং এটার জন্য উনি মিডলম্যানকে দায়ী করেছেন। কিন্তু এটা খুব দুঃখজনক ওনার এই বক্তব্যটা। কারণ হলো এই সিন্ডিকেটের বিষয়ে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ইভেনকি আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এবং অনিয়ম দুর্নীতির কথা বলেছে, অতিরিক্ত অভিবাসনের কথা বলেছে। 1,52,000 টাকার যে অতিরিক্ত চাঁদাবাজি করা হয়েছিল মালয়েশিয়ার প্রত্যেকটা কর্মী থেকে, সেই জায়গাটা অলরেডি প্রতিষ্ঠিত। বাংলাদেশের প্রত্যেকটা নিউজ এজেন্সি, প্রত্যেকটা টেলিভিশন এটা কিন্তু প্রচারিত হয়েছে, পত্রিকার কাটিংগুলো এখনও সবার কাছে কিন্তু আছে। তো সেই জায়গাটাতে যেখানে 1,52,000 টাকা অতিরিক্ত চাঁদা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে বিদেশে যেতে হয়েছিল, মালয়েশিয়া যেতে হয়েছিল, সেটা তো প্রতিষ্ঠিত। তাহলে অতিরিক্ত অভিবাসন শুধু মিডলম্যানের মাধ্যমে হয় নাই, মিডলম্যানের মধ্যে হয়েছে, কিন্তু এইখানকার সিন্ডিকেটের মাধ্যমে তো সবচেয়ে বড় হয়েছে। তো সেই জন্য আমরা মনে করি, যেহেতু উপদেষ্টা বলেছেন আগের এমইউর কারণে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেই অনিয়ম দুর্নীতিটা বন্ধ করা হচ্ছে ওনার দায়িত্ব, এই সরকারের দায়িত্ব। এই সরকারের দায়িত্ব কোনোভাবেই হতে পারে না যে সেই অনিয়ম দুর্নীতিটাকে কন্টিনিউশন করা, সেটা কন্টিনিউ হতে পারে না। সেটা যে কোনোভাবে বাদ দিতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে, অথবা একটা মেকানিজম করতে হবে যাতে মালয়েশিয়াতেও কোনো ঝামেলা না হয়, কর্মীরা কম পয়সায় যেতে পারে, সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যেন তাদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে অন্যান্য দেশের মতো কর্মী পাঠাতে পারে।